নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসিতে সকলকে অনেক অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি বানিয়ে দেখাবো সিলভার কাপ মাছের ঝোল। জ্যান্ত সিলভার কাপ মাছ আমি কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে একটা গোটা সিলভার কাপ মাছ রয়েছে। এটা 500 কি 550 ওজনের হবে। এর থেকেও বড় বড় সিলভার কাপ মাছ হয়। যত বড় হয় এই মাছের স্বাদ কিন্তু ততটা ভালো হয় আমি শুনেছি। 500 থেকে 600-র মধ্যে এটার ওজন। তো গোটা মাছটা ভালো করে কেটে এনেছে বাজার থেকে, আর আমি বাড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে তারপর আমি নুন আর হলুদ মাছের মধ্যে মেখে রেখে দিয়েছি। আর এদিকে কিছু সবজি কেটে নিয়েছি। দেখুন, একটা মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে কেটেছি, আর একটা মাঝারি সাইজের পেঁপে ছিল, সেই গোটা পেঁপেটা এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুর মতো করে। আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোলটা বানাবো আমি, যেহেতু মাছটা জ্যান্ত ছিল। জ্যান্ত মাছ একটু সবজি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এখানে কটা কাঁচা লঙ্কা আমি টুকরো করে কেটে রেখেছি। এই কাঁচা লঙ্কার মধ্যে নিয়ে নিলাম আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর এই যে এই চামচটার মাপে নিয়েছি। আর নিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে একটু জল দেব। জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রেখে দেব। যে কোনো গুঁড়ো মশলা আমি আগে থেকে ভিজিয়ে রাখি। এইভাবে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপরে রান্না করলে বাটা মশলার মতন অনেকটা স্বাদ হয়। আর এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। মাছের ঝোলটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের চারপাশে। এবার আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে মাছগুলো ভেজে নেব। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি আমি। এবার মাছগুলো দিয়ে দেবো আমি দুটো ব্যাচে মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নেব। লেজাটা আর মাথাটা তুলে নিই, বাকি মাছগুলো আমি এক এক করে ভেজে নেব। মাছগুলো দেখুন আমি উল্টে পাল্টে একেবারে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। খুব ভালোভাবে মাছটা ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নেব। তো মাছগুলো দেখুন খুব সুন্দর একটা রং চলে এসছে। তো পরের ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম। আর এই মাছটা আমি আলু আর পেঁপে দিয়ে ঝোল করছি। আপনারা চাইলে পেঁপের পরিবর্তে আলু পটল দিয়ে বা আলু ফুলকপি দিয়ে ঝোল করতে পারেন, খুব ভালো লাগবে। এখানে সব মাছগুলোই কিন্তু ভাজা হয়ে গেল। সব মাছই আমি তুলে নিলাম। এই দেখুন, মাছ ভাজার পরে যে তেলটা পড়েছিল তার মধ্যে এবার ফোড়ন দেবো কিছু। এখানে নিয়েছি গোটা জিরে 1 চা চামচ, আর মেথি নিয়েছি সামান্য। খুব সামান্য মেথি দিয়েছি, বেশি মেথি দিলে আবার তেতো লাগতে পারে, সেই জন্য মেথিটা কিন্তু একেবারে কয়েক দানা দিয়েছি। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা ফোড়ন। জিরে, মেথি আর তেজপাতা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড পরে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু এবং পেঁপে। পেঁপেটা সেদ্ধ হতেও কিন্তু বেশ সময় লাগে, সেই জন্য পেঁপেটা আমি পরে দিইনি, একসাথে আলুর সাথেই দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে কয়েক সেকেন্ড আমি সবজিগুলোকে ভেজে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আলু আর পেঁপেটা আমি একটু মেখে রেখেছিলাম। তারপরে আলুর পেঁপেটা একটু ভেজে নিলাম হাই ফ্লেমে 1 মিনিট মতন। আর তারপরে এখন ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্নাটা হতে দিয়েছি। একদম লো ফ্লেমে কিন্তু ঢাকা ছিল। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবার আরও একটু হালকা করে ভেজে নিলাম। দেখুন আলু আর পেঁপের মধ্যে হালকা করে একটা রং চলে এসছে। এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা সেই মশলাটা। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি। ইচ্ছে হলে কাঁচা লঙ্কাগুলো আপনারা বেটেও ব্যবহার করতে পারেন। তো সব কিছু দিয়ে ভালোভাবে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আলুটা পেঁপেটা ভাজার সময় কিন্তু সামান্য নুন দিয়ে মাখা ছিল, সেটা দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য লো ফ্লেমে রান্নাটা হতে দিয়েছি। 3 মিনিট পর ঢাকাটা আবার খুলে নিলাম। তো দেখুন এখানে কিন্তু মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা রং চলে এসছে। আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। এখন হাই ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করে নেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি পাশে গরম জল বসিয়েছিলাম, দিয়ে দিলাম গরম জল। অবশ্যই করে কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণে ভালো হয়। আলু আর পেঁপেটা কষাতে কষাতেই কিন্তু 70% সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ঢাকা চাপা দিয়ে রান্নাটা কষিয়েছি সেই জন্য। আর এখন একটু ফুটবে, বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। ঝোলটা একটু ফুটে উঠলে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে
আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করে নেব। একটু ফুটে উঠলে মাছটা আমি একটু উল্টে পাল্টে দেব। আমি আর ঢাকবো না, এইভাবে এখন কিছুক্ষণ ফুটবে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো মাছটা একটু এদিক ওদিক করে উল্টে দিলাম, হালকা হাতে কিন্তু কাজটা করতে হবে। এই মাছগুলো ভীষণ সফট হয়, না হলে আবার ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল আমার আজকের জ্যান্ত সিলভার কাপ মাছের ঝোল। অসাধারণ সুস্বাদু হয়েছিল বন্ধুরা। তো আমি যেভাবে বানালাম, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এভাবে ট্রাই করবেন যদি এভাবে না বানিয়ে থাকেন। যে কোনো সবজি দিয়ে কিন্তু এই সিলভার কাপ মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই মাছের ঝোল কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আলু আর পেঁপে দিয়ে খুব অল্প মশলার সাহায্যে আজকের সিলভার কাপ মাছের ঝোলটা বানিয়েছি আমি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।